আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাহজামাল। পবিত্র রমজান মাসে আমরা তারাবি ৮ রাকাত পড়ব না ২০ রাকাত পড়ব, এই নিয়ে আমরা বিশাল সমস্যায় পড়ে আছি। বিশ্বের দুজন শ্রেষ্ঠ আলেম, একজন হচ্ছে মুফতি আরিফ বিন হাবিব আর একজন মুফতি রেজাউল করিম আবরার। এই দুজন বিশ্ববিখ্যাত শ্রেষ্ঠ আলেমের কাছ থেকে আমরা শুনবো আমরা ৮ রাকাত তারাবি পড়বো না ২০ রাকাত তারাবি পড়বো। তাহলে কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিওগুলো দেখি, তাদের রায় শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল আলিয়্যিল আজলাল আল ওয়াহিদুল ফরদুল কদিমুল আউয়াল। আম্মা বাদ। প্রিয় দর্শক, রমাদানুল মুবারক আসলে এখন আমাদের সমাজে সবচেয়ে বেশি যে মাসআলা নিয়ে মতানৈক্য দলাদলি হয়, সে মাসআলাটা হলো তারাবির নামাজ কত রাকাত পড়ব। তো আমি খুব সহজ করে বলি, তারাবির নামাজ আমরা তত রাকাতই পড়ব যত রাকাত পড়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ কত রাকাত পড়েছেন এটা আমরা জানবো কাদের থেকে? সাহাবায়ে কেরাম তথা খায়রুল কুরুনে কত রাকাত তারাবির নামাজ পড়া হতো। আজকের পর্বে আমরা আলোচনা করব সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু করে ইমাম তিরমিজি আলাইহির রাহমা, আপনারা সকলেই জানেন তিরমিজি শরীফের লেখক যিনি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর যুগ পর্যন্ত প্রথম ২৫০ বছর মুসলিম উম্মার ভেতর তারাবির নামাজ কত রাকাত ছিল। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে তিরমিজি শরীফ খোলা রয়েছে। তিরমিজি শরীফের ১৬৬ নম্বর পৃষ্ঠায়, এটা হিন্দুস্তানি নুসখা, ১৬৬ নম্বর পৃষ্ঠা, কিতাবুস সাওম বাবু মা জাআ ফি কিয়াম শাহরি রমাদান। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটা পরিচ্ছেদের নামকরণ করেছেন। পরিচ্ছেদ হলো মা জাআ ফি কিয়াম শাহরি রমাদান, রমাদানুল মুবারকের নামাজ সংক্রান্ত, অর্থাৎ তারাবির নামাজ সংক্রান্ত। সেখানে উনি হাদিস এনেছেন। হাদিস এনে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, ক্বালা আবু ঈসা, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ রাত্রে পড়লেন, তৃতীয় রাতে আর বের হলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ভয় হচ্ছে যে আমার উম্মার উপর কী করা হবে, এই নামাজকে ফরজ করে দেওয়া হবে। এই হাদিস বর্ণনা করে ইমাম তিরমিজি বলেন, হাদা হাদিসুন হাসানুন সহিহুন, হাদিসটি হাসান সহিহ। এবার বিষয় হলো কত রাকাত পড়বেন তারাবির নামাজ। ইমাম তিরমিজি বলেন, ওয়াখতালাফা আহলুল ইলমি ফি কিয়াম রমাদান, রমাদানুল মুবারকের তারাবির নামাজ কত রাকাত হবে এই ব্যাপারে আহলুল ইলম, অর্থাৎ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর যুগের আগ পর্যন্ত প্রথম ২৫০ বছরের আহলুল ইলম যারা, সাহাবায়ে কেরাম বলেন, তাবেঈন বলেন, তাবেঈন বলেন, তাদের মধ্যে মতানৈক্য আছে। কি মতানৈক্য? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, ফারাআ বা'দুহুম আন ইউসাল্লিয়া ৪১ রাকআ মা'আল বিত্র, যে আহলুল ইলমের কিছু সাহাবী, কিছু তাবেঈ, কিছু তাবেঈ, কিছু আইম্মায়ে মুজতাহিদিন, তাদের মত হলো যে আন ইউসাল্লিয়া তারাবির নামাজ পড়া হবে ৪১ রাকআ মা'আল বিত্র, বিতির সহ ৪১ রাকাত। তো ৪১ রাকাত বিতির থেকে আপনি যদি ৪১ রাকাত তারাবি থেকে ৩ রাকাত বিতির যদি আপনি বাদ দেন, তাহলে তারাবির নামাজ থাকলো ৩৮ রাকাত। তাহলে কিছু সাহাবা, কিছু তাবেঈ, কিছু তাবেঈ, কিছু আইম্মায়ে মুজতাহিদিন, অর্থাৎ ২৫০ বছরের কিছু আহলুল ইলমের মত হলো, ইসলামের প্রথম ২৫০ বছরের কিছু আহলুল ইলমের মত হলো তারাবির নামাজ হলো ৩৮ রাকাত, আর ভিতরের নামাজ ৩ রাকাত সহ ৪১ রাকাত। এইগুলো একদলের মত। এরপর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াহুয়া কাউলু আহলিল মদিনা, এই ৩৮ রাকাত হলো মদিনাবাসীর কথা। ওয়াল আমালু আলা হাদা, মানে মালিকি মাযহাব, ওয়াল আমালু আলা হাদা ইনদাহুম বিল মদিনা, মদিনা আমল করা হতো। এরপরে বলা হয় ওয়া আকসারু আহলিল ইলমি, ইমাম তিরমিজি বলেন অধিকাংশ আহলুল ইলমের মত হলো, মানে ২৫০ হিজরির অধিকাংশ সাহাবা, অধিকাংশ তাবেঈ, অধিকাংশ তাবেঈ, অধিকাংশ আইম্মায়ে মুজতাহিদিনের কথা হলো আলা মা রুবিয়া, যেটা বর্ণিত হয়েছে আন আলিয়িন, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে,
ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী, আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আরও অনেক সাহাবা একরাম থেকে যে মতটা বর্ণিত হয়েছে সেটা হলো অধিকাংশ 250 হিজরি পর্যন্ত অধিকাংশ ইমামদের মত কত রাকাত? 20 রাকা, 20 রাকাত। তাহলে 20 রাকাত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, এবং অধিকাংশ সাহাবা আরও অনেক সাহাবা একরামের মত অনুযায়ী অধিকাংশ ইমামের মতে তারাবির নামাজ 20 রাকাত, আর কিছু কিছু ইমামদের মতে 250 হিজরি পর্যন্ত কিছু কিছু ইমামদের মতে তারাবির নামাজ 38 রাকাত, আর অধিকাংশ ইমামদের মতে তারাবির নামাজ 20 রাকাত। এই কথা বলে ইমাম তিরমিজি বলেন ওয়াহুয়া কওলু সুফিয়ান আস-সাউরি, 20 রাকাত তারাবির মত হলো সুফিয়ান সাউরির, ওয়াবনুল মুবারক ইমাম ইবনুল মুবারকের, ওয়া শাফিঈ ইমাম শাফিঈর। এরপর তিনি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর বক্তব্য নকল করছেন ইমাম তিরমিজি। ওয়াকাল আশ-শাফিঈ, ইমাম শাফিঈ বলেন, আপনারা জানেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ 204 হিজরিতে ইন্তেকাল করেছেন, মানে 204 হিজরির আগের অবস্থা উনি বর্ণনা করছেন, মানে আজ থেকে প্রায় 1250 বছর আগের অবস্থা বর্ণনা করছেন। ইমাম শাফিঈ বলতেছেন ওয়াহাকাদা আদরাকতু বিবালাদিনা বিমাক্কা, এমনটি আমি আমার শহর মক্কায় পেয়েছি, ইউসাল্লুনা 20 রাকাতান। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি এমনটাই পেয়েছি, মক্কাবাসী নামাজ পড়ে 20 রাকাত। ওয়াকালা আহমদ, এরপরে উনি বক্তব্য নকল করেছেন। এটা থেকে আমরা কি বুঝলাম? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর যুগ পর্যন্ত তারাবির নামাজ নিয়ে ইসলামের প্রথম 250 বছরে 2টা মত ছিল। কিছু আলেমদের মতে 38, কিছু ইমাম আর অধিকাংশ ইমাম এবং সাহাবা একরামের মতে 20। 250 হিজরি পর্যন্ত 8 রাকাতের কোনো তারাবি ছিল না। 250 হিজরি পর্যন্ত 8 রাকাতের কোনো তারাবি ছিল না। যদি 8 রাকাত তারাবি 250 হিজরি পর্যন্ত থাকতো তাহলে ইমাম তিরমিজি মত নকল করতেন 3টা, হয় 8 অথবা 20 অথবা 38, কিন্তু ইমাম তিরমিজি বলেছেন মত 2টা, 38 অথবা 20। বোঝা গেল ইসলামের প্রথম খায়রুল কুরুনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদপ্রাপ্ত 3 যুগে 8 রাকাতের কোনো অস্তিত্বই ছিল না। এজন্য তারাবি যদি আপনি পড়তে চান হয়তো 20 পড়বেন অথবা 38 পড়বেন। 8 রাকাত তারাবি সৃষ্টি হওয়ার 100 বছরও হয়নি, ব্রিটিশ আসার পর উপমহাদেশে শুরু হয়েছে, আর আরবে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির পরে এটা শুরু হয়েছে। এজন্য তারাবির ক্ষেত্রে 8 রাকাত তারাবি অবশ্যই পরিত্যাজ্য, কারণ এটা ইসলামের প্রথম খায়রুল কুরুনে ছিল না। যে হাদিসগুলো বলা হয় এগুলো সবই অপপ্রচার, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই 8 রাকাত তারাবি বিষয়টা কোত্থেকে আসলো, এই জায়গাটা খুব মনোযোগ দেন, এটা খুব জরুরি বিষয়। 1284 হিজরিতে, কত হিজরিতে? 1284 হিজরি। এর আগ পর্যন্ত তারাবির বিষয়ে যত কিতাব লিপিবদ্ধ হয়েছে, খুব আমি 4টা উল্লেখযোগ্য কিতাবের নাম বলি। 1284 আগে যত তারাবির ব্যাপারে কিতাব আছে আপনারা খোঁজেন, সব কিতাবগুলোর মধ্যে এরকম পাবেন না কেউ এরকম কথা বলছে যে তারাবি 20-এর কম, অথবা কোনো ঐতিহাসিক মসজিদের নাম বলছে যে ওই মসজিদে 20-এর কম তারাবি হয়, এরকম কোনো লেখা পাবেন না। খোঁজেন, সমস্যা নাই, কিন্তু পাবেন না। 294 হিজরি, কত হিজরি? 294 হিজরিতে ইন্তেকাল ইমাম মুহাম্মদ ইবনে নাসর মারওয়াজি রাহিমাহুল্লাহ। তিনি একটা কিতাব রচনা করেছেন কিয়ামু রমাদান। বলেন কি? কিয়ামু রমাদান। ইমাম মুহাম্মদ ইবনে নাসর মারওয়াজি তিনি একটা কিতাব রচনা করেছেন কিয়ামু রমাদান। 294 হিজরিতে তার ওফাত। ইমাম তাকিউদ্দিন আস-সুবকি রাহিমাহুল্লাহ 756 হিজরিতে তার ইন্তেকাল। তিনি একটা কিতাব রচনা করেছেন ইশরাকুল মাসাবিহ ফি সালাতিত তারাবিহ। 756 হিজরিতে তার ওফাত। ইমাম কাসিম ইবনু কুতলুবুগাহ ইন্তেকাল 879 হিজরি। তিনি মাজমুআতুর রাসাইল, এইখানে তারাবি সংক্রান্ত আলাদা একটা রিসালা, মানে একটা সংকলন, একটা গবেষণা সংযুক্ত করে দিয়েছেন। কি বললাম? কাসিম ইবনু কুতলুবুগাহ 879 হিজরিতে ওফাত। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, উলামা তুলাবা সহ অনেক সাধারণ জনগণ ওনার নামটা জানেন। 911 হিজরিতে তার ওফাত। তিনিও কিতাব রচনা করেছেন আল মাসাবিহ, তার কিতাবের নাম আল মাসাবিহ ফি সালাতিত তারাবিহ। আরো অনেকে সুন্দর করে নামগুলা এনেছেন। এই যে তারা যে কিতাবগুলা এনেছেন,
এই কিতাবগুলার মধ্যে কোথাও তারাবির রাকাত সংখ্যা 20-এর কম বলে উল্লেখ করেন নাই। এটা তো করেনি নাই, পাশাপাশি এমন কোন ঐতিহাসিক মসজিদের নামও আনেন নাই যেই মসজিদে 20 রাকাতের কম তারাবির সালাত আদায় হয়। মদিনা মুনাওয়ারা মাদ্রাসাতুল ইসলামিয়া, মদিনা মুনাওয়ারায় মাদ্রাসাতুল ইসলামিয়া, যিনি মসজিদে নববীর একজন মুদাররিস ছিলেন এবং মাদ্রাসাতুল ইসলামিয়া মদিনা মুনাওয়ারারও একজন শিক্ষক মুদাররিস, আতিয়া সালিম। বলেন কি বললাম? সালিম। তিনিও তারাবির ব্যাপারে পুস্তক, পুস্তিকা, ছোট্ট ছোট্ট রিসালা তিনিও সংকলন করেছেন। আতিয়া সালিম তিনিও সুন্দর পুস্তিকা রচনা করেছেন। সবচেয়ে মজার ব্যাপার, আমাদের ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস হাবিবুর রহমান আজমি রাহিমাহুল্লাহ রাকাতে তারাবি নামে তিনিও পুস্তিকা রচনা করেছেন এবং প্রমাণ করে দিয়েছেন তারাবির রাকাত সংখ্যা 20। এটাই সঠিক কথা, এটাই বিশুদ্ধ কথা। এর নিম্নে যারা বলেছেন এই দুই হযরত আতিয়া সালিম, হাবিবুর রহমান আজমি রাহিমাহুল্লাহ, তারা দুজন প্রমাণ করে দিয়েছেন যে 20 রাকাত তারাবি এটাই সঠিক কথা। এর নিচে কথাটা এটা তারা ভুল প্রমাণ করেছেন। আতিয়া সালিম তো তিনি এইভাবে কিতাব রচনা করেছেন, আত-তারাবিহ আত-তারাবিহ আকসারু মিন আলফি আমিন ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত-তারাবিহ আকসারু মিন আলফি আমিন ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের মধ্যে যুগের পর যুগ যে তারাবি 20 রাকাত পড়া হয়েছে এটা তিনিও প্রমাণ করেছেন। ঘটনাটা ঘটলো কবে থেকে? 1284 হিজরি। ভারতের আকবরাবাদ থেকে এক ব্যক্তি সর্বপ্রথম একটা কথা বলল যে তারাবি 8 রাকাত, এরকম একটা শব্দ, একটা বাক্য সর্বপ্রথম তার মুখ দিয়ে বলল। এটা বলার পর ওনার এই বক্তব্যটাকে উলামায়ে কেরাম তাৎক্ষণিকভাবে খণ্ডন করেছেন। উলামায়ে কেরামের সমষ্টিগত ফতোয়ার সামনে তার এই বক্তব্যটা বেশি দিন টিকে নাই। এরপর 1285 হিজরিতে ভারতের পাঞ্জাব প্রদেশ থেকে আরেক ব্যক্তি লা মাযহাবী আলেম মাওলানা হুসাইন, মোহাম্মদ হুসাইন ভাটালবী রহমতুল্লাহি আলাইহি, উনি বললেন তারাবি 8 রাকাত এটাই সঠিক, 20 রাকাত বেদাত। মজার ব্যাপার, তার এই ফতোয়াকে প্রত্যাখ্যান করেছেন আরেক লা মাযহাবী আলেম। কথাটা বুঝছেন? যিনি ফতোয়া দিয়েছেন 20 রাকাত তারাবি বেদাত, 8 রাকাত সুন্নাহ, তার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন আরেক। তাহলে যিনি 8 রাকাত বলে সুন্নাহ বললেন আর 20 রাকাতকে বেদাত বললেন, তিনিও কি আলেম? লা মাযহাবী। তার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে রিসালায়ে তারাবিহ নামে আরেকটা কিতাব রচনা করেছেন 1290 বা 91 হিজরিতে আরেক লা মাযহাবী আলেম গোলাম রসুল নাম। বলেন কি নাম? তাহলে বলেন তো, এই জায়গাটা মন দিয়ে বলেন। 1285 হিজরিতে ভারতের পাঞ্জাব থেকে মাওলানা হুসাইন, মোহাম্মদ হুসাইন বাটালবী রহমতুল্লাহি আলাই, যিনি বললেন তারাবি 20 রাকাত বেদাত, 8 রাকাত এটাই সুন্নাহ, তাখান করেছেন আরেককে লা মাযহাবী আলেম, নাম কি? গোলাম রসুল। তার কিতাব রিসালায়ে তারাবিহ 1290 বা 1291 হিজরিতে প্রকাশিত হয়েছে। 1260 হিজরিতে হাফেজ মাওলানা আব্দুল্লাহ গাজীপুরী রহমতুল্লাহি আলাইহি, তিনি আবার বিখ্যাত এক কথা বলে ফেললেন যে 8 রাকাত সুন্নাহ, 20 রাকাত এটা বেদাত। তার এই বক্তব্যকে সমর্থন করে জোরালোভাবে বক্তব্য রেখেছেন তার ছাত্র আব্দুর রহমান মুবারকপুরী রহমতুল্লাহি আলাইহি, যিনি তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আহওয়াজির লেখক। তিনি দলিল আদিল্লা সহ প্রমাণ করার চেষ্টা করেছেন যে তারাবি 8 রাকাত এটাই সঠিক, 20 রাকাত এটা বেদাত। এই গেল ভারত উপমহাদেশের কথা। মজার ব্যাপারটা কি জানেন? আমরা এই দিক থেকেই খালি বেশি ঝগড়া করি, ঝগড়ার সূচনাটা আমরাই করি। অথচ দেখেন আরবে সর্বপ্রথম নসিব রেফাই রাহিমাহুল্লাহ, উনি 8 রাকাত তারাবির পক্ষে সর্বপ্রথম বলেন। তার ওফাত 1413 হিজরিতে। নসিব রেফাই, শেখ নসিব রেফাই, তিনি আরবে সর্বপ্রথম বললেন তারাবি 8 রাকাত। তার এই বক্তব্যকে সম্মিলিতভাবে উলামায়ে কেরাম প্রত্যাখ্যান করলেন। করার পর
তার এই বক্তব্যের জবাবে উলামায়ে কেরাম, আরবের উলামায়ে কেরাম কিতাব লিখে ফেললেন, আল ইসাবা ফিল ইন্তিসার লিল খুলাফায়ে রাশিদিনা মিনাস সাহাবা। তার এই বক্তব্য প্রত্যাখ্যান করে তারা এই কিতাব লেখার পর তাদের আবার এই কিতাবটাকে প্রত্যাখ্যান করে নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তিনি আবার একটা কিতাব লিখলেন তাশদীদুল ইসাবা। কেউ কেউ বলেন তিনি তখন লিখেছিলেন সালাতুত তারাবিহ নামে একটা পুস্তিকা। এটার মাধ্যমে তিনি ওই আল ইসাবা নামক যে কিতাবটা, এই কিতাবের জবাব দিয়েছেন নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহর জবাব আবার আরবের ওলামায়ে কেরাম, বাংলাদেশি না কিন্তু, কোন দেশের, ওই ওলামায়ে কেরাম আবার জবাব দেওয়া শুরু করলেন। ইসমাইল ইবনে মুহাম্মদ আল আনসারি তিনি তার জবাবে লিখলেন তাসহিহু হাদিসি সালাতিত তারাবিহ, তাসহিহু হাদিসি সালাতিত তারাবিহ ওয়ার রাদ্দু আলাল আলবানী ফি তাদঈফিহি, এই নামে একটা জবাব তিনি দিয়ে দিলেন। শুধু তাই না, নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহর ওই ফতোয়ার জবাব সিরিয়ার আরেকজন বিখ্যাত আলেম বদরুদ্দিন আদ-দিমাশকি তিনি আবার তার এই কথার জবাব দিয়েছেন। তিনি আরো সুন্দরভাবে জবাব দিয়েছেন নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহর ওই কথা, আল মাসাবিহ আলা যুলমাতিল আলবানী ফি সালাতিত তারাবিহ নামে তিনি জবাব দিয়েছেন। শুধু তাই না, জামিয়া উম্মুল কোরআন নাম শুনছেন নি আপনারা? এটা বাংলাদেশের কোন জায়গায় অবস্থিত? হ্যাঁ, মক্কায়। কোথায়? মক্কায়। এই জামিয়া উম্মুল কোরআন প্রসিদ্ধ শিক্ষক, শুধু তাই না, আল মসজিদুল হারামের একজন বিখ্যাত মুফাসসির আলী সাবুনি তিনিও একটা জবাব লিখলেন, আল হাদিয়ুন নববিয়্যুস সহিহ ফি সালাতিত তারাবিহ, ওই নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহর বক্তব্যকে খণ্ডন করে। শুধু তাই নয়, নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহর বক্তব্যকে খণ্ডন করে জামিয়াতুল ইমাম মুহাম্মদ আস-সাউদ রিয়াদের শিক্ষক তিনিও বিখ্যাত একটা রিসালা সংকলন করেন। এই সংকলনের নাম ছিল আদাদু রাকাআতিত তারাবিহ নামে। এই সংকলনের মাধ্যমে তিনিও জবাব দেন। বলেন তো জবাবগুলা আমাদের এই বাংলাদেশের কেউ দিয়েছেন না আরবের বিখ্যাত ওলামায়ে কেরাম সহ ওই আরবের প্রসিদ্ধ এবং আশেপাশের এলাকা থেকে ওলামায়ে কেরাম নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ এই বক্তব্যের জবাব দিয়েছেন। এবার একটু মন দিয়ে শোনেন, 1284, 1285, 1290, 1260 এই সনগুলা মনে রাখা খুব জরুরি। 1284-তে ভারতের আকবরাবাদ থেকে সর্বপ্রথম 8 টাকার কথা বলা হয়, এটা প্রত্যাখ্যান করে ওলামায়ে কেরাম 1285 হিজরিতে ভারতের পাঞ্জাব থেকে মোহাম্মদ হুসাইন বাটালবি রহমতুল্লাহি আলাইহি 8 টাকাতের কথা বলেন। তার জবাবে আবার লা মাযহাবী আরেক আলেম গোলাম রসুল 1290 বা 1291 হিজরিতে কিতাব রচনা করেন। এদিক দিয়ে 1260 হিজরিতে হাফেজ আব্দুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহি আলাইহি 8 টাকার তারাবির পক্ষে লেখেন, 20 রাকাতকে বেদাত বলেন। এই কথাকে আরো সমর্থন করেছেন আব্দুর রহমান মুবারকপুরি রহমতুল্লাহি আলাইহি, যিনি তুহফাতুল আহফাজি তিরমিজির ব্যাখ্যা গ্রন্থের লেখক, তিনি এটা জোরালো করেছেন। এটা ভারত উপমহাদেশের কথা। আর তাদের এই বক্তব্যগুলা প্রত্যাখ্যান করে বিশুদ্ধ মতে তারাবি 20 রাকাত প্রমাণ করেছেন উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস হাবিবুর রহমান আজমি রহমতুল্লাহি আলাইহি। রাকাতে তারাবি নামে পুস্তিকা রচনা করে আঙ্গুল দিয়ে ধরিয়ে ধরিয়ে জবাব দিয়ে দিয়েছেন। আরবের মধ্যে সর্বপ্রথম এই কথা যিনি বলেছেন তার নাম শেখ নসিব রেফাই, ইন্তেকাল 1413 হিজরিতে। তার এই বক্তব্যের জবাবে উলামায়ে কেরাম তখন জবাব লিখলেন আল ইসাবা ফিল ইন্তিসার লিল খুলাফায়ে রাশিদিন মিনাস সাহাবা। তাদের এই বক্তব্যকে আবার প্রত্যাখ্যান করেছেন নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ। নাসিরউদ্দিন আলবানী লিখলেন তাশদীদুল ইসাবা। নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহকে আবার প্রত্যাখ্যান করেছেন বড় বড় উলামায়ে কেরাম। এর মধ্যে শেখ ইসমাইল ইবনে মুহাম্মদ তিনি রচনা করেছেন এর বিপক্ষে কিতাব। এর মধ্যে বদরুদ্দিন রহিমাহুল্লাহ তিনিও নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহর বিপক্ষে কিতাব রচনা করেছেন। এরপরে লিখেছেন মক্কা জামিয়া উম্মুল কোরআন প্রসিদ্ধ আলেম শেখ আলী সাবুনি তিনিও কিতাব রচনা করেছেন। শুধু তাই না, জামিয়াতুল ইমাম মুহাম্মদ আস-সাউদ রিয়াদের শিক্ষক তিনিও নাসিরউদ্দিন আলবানীর ওই ফতুয়ার বিপক্ষে তারাবি 20 রাকাত এটা প্রমাণ করে আদাতু রাকাআতিত তারাবি নামে কিতাব রচনা করেছেন। আমি শুধু আপনাদের সামনে ইতিহাসটা বললাম। এখন আসেন, তারাবি 8 রাকাত যারা বলে, এই 8 রাকাতের পক্ষে তারা বুখারী শরীফের একটা হাদিস পেশ করে। কোন কিতাবের? বুখারী শরীফের।
আজকে আমরা একটু আগে যে নামাজটা পড়ছি কোন নামাজ, একটু পরে যেটা পড়বো এটা কোন নামাজ? রমজান মাসে এই নামাজের নাম কি থাকবে? একটু আসরের নামাজের নাম রমজান মাসে কি? আপনাদের অনেকের আওয়াজ আসতেছে, মনে হয় রমজানে আসরের নামাজের নাম চেঞ্জ হয়। আজকে আসরের নামাজের নাম রমজানে কি হবে? আসর। আজকে রাত 2টা 2:30 বাজে যে তাহাজ্জুদ নামাজটা, রমজানে এটার নাম কি হবে নাকি অন্য কোনো নাম? আচ্ছা, সহিহ বুখারীর 1147 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু সালামা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। আম্মাজান, রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের তাহাজ্জুদের নামাজ কেমন ছিল আপনার কাছে জানতে চাই। আপনি এখন বলবেন, হুজুর অনুবাদ যে করলেন তাহাজ্জুদের নামাজ, গায়ের জোরে করলেন না বুঝে শুনে করলেন? বলতে পারেন, এখানে শুধু সালাত আসে নাই কোন নামাজ, বাকি আমি অনুবাদ করলাম তাহাজ্জুদের নামাজ। কেন অনুবাদ করলাম পরের অংশ শুনলে বুঝবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি সালাত করতেন না। বলেন তো কখন? রমজানে এবং, সবাই বলেন রমজানে এবং রমজানের। তো আম্মাজান আবার বললেন কিভাবে এটা? কয়সল্লি আরবাআ, 4 রাকাত পড়তেন। লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এই 4 রাকাত যে কত সুন্দর ছিল আর কত দীর্ঘ ছিল এটা আমাদের বইল না, জিজ্ঞাসা কইল না, কারণ এটা বর্ণনা দিতে আমি পারবো না। এত সুন্দর ছিল এই 4 রাকাত সালাত। এরপর রাসূল ঘুমাইতেন, ঘুম থেকে উঠে আবার 4 রাকাত পড়তেন, আবার ঘুমাইতেন, ঘুম থেকে উঠে সুম্মা ইউতিরু বিসালাস, 3 রাকাত বিতির পড়তেন। বলেন তো আম্মাজান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলেন, রমজানে রাসূল রাতের নামাজ কিভাবে পড়তেন? আম্মাজানের জন্য আমরা সবাই আরো বেশি দোয়া করব, আল্লাহ তাআলা আম্মাজানের মর্যাদা আরো বাড়ায়া দেন। উনি এত সুন্দর একটা জবাব দিছে, উনি যদি জবাবটায় শুধু রমজান বলতেন তাহলে অনেক ঝামেলা হইতো, কিন্তু উনি জবাবটা দিয়েছেন রমজান এবং রমজানের বাহিরে তথা 12 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির তথা 11 রাকাত সালাত আদায় করতেন। আচ্ছা, ধরে নিলাম রমজান মাস বাদ দিলে থাকে কয় মাস? 11 মাস। আম্মাজান আয়েশা সিদ্দিকার জবাব কি রমজান মাসের জন্য না বাকি 11 মাসের জন্য? এখন আপনারা বলেন তো, বাকি 11 মাসে ওই 8 রাকাত রাতের নামাজের নাম কি দিবেন? হ্যাঁ বলেন সবাই, না অন্য কিছু নাম দেন? তাহলে 11 মাস যদি এই নামাজের নাম হয় তাহাজ্জুদ, 11 মাস যদি আজকের একটু পরের নামাজের নাম হয় আসর, 11 মাস যদি আজকে একটু আগের নামাজের নাম হয় জোহর, 11 মাস যদি রাতের সালাতের নাম হয় তাহাজ্জুদ, আনফরচুনেটলি রমজানে এটার নাম কিভাবে অন্য কোনো নাম হয়? এটা কিভাবে সম্ভব? এজন্য ভাই ইনসাফের সাথে বুঝেন, ইনসাফের সাথে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রমজানে এবং রমজানের বাহিরে কয় রাকাতের বেশি পড়তেন না? 11 রাকাতের। তাহলে 11 মাস এটা আমরা সবাই মেনে নিলাম যে রমজান ছাড়া 11 মাস এই নামাজের নাম 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির। তো রমজানে এটার নাম কেন অন্য কিছু হবে? এটা আমাকে বলেন। আম্মাজান তো জবাব দিলেন পুরা 12 মাসের। তাহলে বলেন তো, আম্মাজানকে প্রশ্ন করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের রাতের নামাজ কেমন? আম্মাজান জবাবে শুধু রমজানের রাতের জবাব দিলেন না, 12 মাসের রাতের জবাব। আর 12 মাসে রাতে যে নামাজটা পড়া হয় 2টা 3টা 2:30, ওই নামাজের নাম 12 মাসে কি হয়? অতএব ওই নামাজের নাম রমজানেও কি হবে? এটা গায়ের জোরে বলতেছেন না বুঝে বলতেছেন? হ্যাঁ বুঝে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এই হাদিস দ্বারা বিশ্বাস করেন, ইনসাফের সাথে যদি সবাই চিন্তা করেন, অসম্ভব 8 রাকাত যদি তারাবি এই হাদিস থেকে প্রমাণ করার চেষ্টা করেন, তো আমি যদি আপনাদের বলি ভাইজান একই হাদিসের 11 মাস এই নামাজের নাম থাকবে তাহাজ্জুদ আর রমজান মাসে এটার নাম হয়ে যাবে তারাবি, এটা হাস্যকর ছাড়া আর কিছু না। যদি 11 মাসের নামাজের নাম হয় তাহাজ্জুদ, রমজানে এটার নাম যদি হয় তারাবি, তাহলে 11 মাস আসরের নামাজের নাম রমজানে অন্য কোনো নাম কেন হয় না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যেভাবে বোঝানো দরকার আমি ওইভাবে পারি নাই, কিন্তু আল্লাহ যত সঠিক বুঝটা সবাইকে দিয়ে দেয়। আমি ঝগড়ার পক্ষে কখনোই না, ঝগড়া জাতির পক্ষে মোটেই না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। আমি এই বিষয়গুলো নিয়ে পার্সোনালি কখনোই ঝগড়ায় যাই না। শুধু হযরত আমাকে আহ্বান করেছে, তাই এই জায়গায় ইনসাফের সাথে আমি কথাগুলো বললাম। পার্সোনালি আমার সাথে কি বললে আমি একদম সালাম দেই, কারণ রাসূল বলছেন
ঝগড়ার উপযুক্ত হওয়ার পরেও যদি তুমি ঝগড়া না করো, আমি নবী তোমার জন্য জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার নিয়ে নিলাম। আমি ওই জান্নাত পাওয়ার আশায় আমি কারোর সাথে পার্সোনালি ঝগড়া করি না। আল্লাহ আমাদের সকলকে বুঝে। তারাবি 20 রাকাত, কয় রাকাত? এটাই সুন্নত, মনে রাখবেন, সুন্নতে মুতাওয়ারিসা। 1284 হিজরির আগ পর্যন্ত সারা পৃথিবীর সবাই 20 রাকাত তারাবি পড়তো। আপনারা যারা 8ও পড়েন, কিন্তু এই কথাটা মনে রাখেন যে 8-এর স্লোগান 1284-র আগে দুনিয়াতেই ছিল না। যদি প্রমাণ দেখাইতে পারেন আমাকে যে এই স্লোগান উঠছে, এরকম ওঠে নাই, বিশ্বাস করেন। 1284 হিজরি পর্যন্ত সারা পৃথিবীতে 8 রাকাতের কোনো স্লোগানই ছিল না। বুখারী শরীফের 38 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা, কোন ব্যক্তি দিনের বেলা যদি রোজা রাখে ইমানদার অবস্থায় এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহ মাফ। এবার তাহলে রাতে কি করবেন? সিগারেট টানবেন ইফতারি খাওয়ার পরে। হ্যাঁ, গত মঙ্গলবারে তাফসিরে আমার একজন প্রশ্ন করছে, হুজুর রমজানে যদি কেউ রোজা রাখে তারাবি না পড়ে তার রোজা হবে কিনা? মানে কি আজীব এক প্রশ্ন, মানে কোনোভাবে যদি তারাবিটা না পড়া যায় তো মাসালা তো রমজানের রোজা তো হয়ে যাবে। রোজা এক এবাদত, তারাবি আরেক এবাদত। রোজা এক এবাদত, তারাবি আরেক এবাদত। এক এবাদতের সাথে আরেক এবাদতের, তো এক এবাদত নষ্ট হবে না আরেকটা না করলে, এটা মানে অর্থাৎ তারাবি যদি কেউ নাও পড়ে রোজা তো হয়ে যাবে। মানে উনি বুঝাইতে চায় প্রশ্নের মাধ্যমে, আপনি খালি কন হবে কিনা রোজা, তো আপনি বলার পরে আমি শুধু রোজাই রাখবো, তারাবি ভুলেও পড়বো না, মানে তার ভাবসাবটা এমন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিনের বেলা যে রোজা রাখবে তার আগের সব গুনাহ মাফ। এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 38। এবার সহিহ বুখারীর 37 নম্বর হাদিসটা শুনেন। কয় নাম্বার? আগেরটা কয় নাম্বার গেছে? 38। ক্বালা রাসূলুল্লাহ, মানে বুখারী শরীফ এটা মানবে, আগেরটা মানবে না। দেখেন 37 নম্বরটা মানবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কামা রমাদান, রাতের বেলা যদি কেউ নামাজ পড়ে, কি পড়ে? এই জায়গায় নামাজ দ্বারা উদ্দেশ্য তারাবির সালাত, নফল নামাজ। হ্যাঁ, তারাবির নামাজ ফরজ নামাজ তো সবসময় পড়তে হয়। রাতের বেলা নামাজ আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। তাহলে দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা তারাবি নামাজ পড়া। তারাবি 20 রাকাত, কয় রাকাত? এটাই সুন্নত, মনে রাখবেন, সুন্নতে মুতাওয়ারিসা। 1284 হিজরির আগ পর্যন্ত সারা পৃথিবীর সবাই 20 রাকাত তারাবি পড়তো। কয় হিজরি পর্যন্ত? 1284 হিজরি পর্যন্ত সারা পৃথিবীর সবার স্লোগানও ছিল 20 রাকাত, তারাবি পড়তো 20 রাকাত। 1284-তে সর্বপ্রথম স্লোগান ওঠে যে তারাবি 8 রাকাত। এটা কথা মনে রাখবেন। আপনারা যারা 8ও পড়েন, কিন্তু এই কথাটা মনে রাখেন যে 8-এর স্লোগান 1284-র আগে দুনিয়াতেই ছিল না। যদি প্রমাণ দেখাইতে পারেন আমাকে যে এই স্লোগান উঠছে, এরকম ওঠে নাই, বিশ্বাস করেন। 1284 হিজরি পর্যন্ত সারা পৃথিবীতে 8 রাকাতের কোনো স্লোগানই ছিল না। আপনি পড়ছেন, আমি বলছি না যে আপনি 8 রাকাত পড়েন 20 রাকাত, আমি আপনার কিন্তু কিছু বলি নাই, কিন্তু বললাম 1284 পর্যন্ত এই স্লোগানই ছিল না। 1284-তে সর্বপ্রথম এই স্লোগান ওঠে যে তারাবি 8 রাকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়তেন, সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, সারা বছর। রমজানেও পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন, একই নামাজ। আচ্ছা, আমরা এখন যে নামাজটা পড়বো কি নামাজ? রমজানে এই নামাজের নাম কি থাকবে? না, অন্য কিছু একটা দেন। কেন জুমা? আচ্ছা, একটু পরে যে নামাজটা পড়বো এটার নাম কি? আসর। রমজানে এটার নাম কি থাকবে? নবীজি রমজানের বাহিরে যে 8 রাকাত পড়তেন এটার নাম তাহাজ্জুদ, রমজানে এটার নাম তারাবি হয় কিভাবে? বুঝাইতে পারিনি। নবীজি রমজানের বাহিরে 8 রাকাত যেই নামাজটা পড়তেন, রমজানে এটার নাম তারাবি হয় কিভাবে? আপনারা যারা 8 রাকাত পড়ছেন, আমি কিন্তু বলছি না আপনি কোনো অন্যায় করতেছেন, আপনি একদম শেষ হয়ে গেছেন, না। কিন্তু আমার প্রশ্ন, জুমার নামাজ যদি রমজানে জুমা নাম থাকে, আসরের নামাজ যদি রমজানে আসর নাম থাকে, এশার নামাজ যদি রমজানে এশা নাম থাকে, তাহাজ্জুদ নামাজটা রমজানে কেন তারাবি হয়ে যায়? হ্যাঁ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছে, নবীজির রাতের বেলা রমজানে কি আমল করতেন? তা আম্মাজানের জবাবটা ছিল আজীব। আম্মাজান বলেন, রমজানের বাহিরে সারা বছর নবী 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তাহাজ্জুদ শব্দটা বলে নেই, 8 রাকাত সালাত আদায় করতেন রমজানে আর রমজানের বাহিরে। তো রমজানের বাহিরে যেই নামাজ, এটার নাম তো তারাবি হয় না, কি হয় এটার নাম? তাহাজ্জুদ। তাহলে তাহাজ্জুদ, এখন আমি আপনাদেরকে বলি, রমজান মাস এবাদত কম করার মাস না বেশি করার মাস?
তো আমি আপনাদেরকে বলবো ভাই, হজরত ওমর ফারুকের জামানায় তারাবি 20, হজরত ওসমানের জামানায় তারাবি 20, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবি 20, 1284 পর্যন্ত তারাবি 20 চললো। আহলে হাদিস ভাইয়েরাও তারাবি 20 রাকাত পড়তেন। হঠাৎ এই স্লোগান কেন উঠলো আমি জানি না, যে তারাবি 8 রাকাত। এই স্লোগান উঠছে, যাক ভালো উঠছে। আমি আপনাদের জন্য পরামর্শ হলো, যারা আপনারা বলেন যে 8 রাকাত পড়বো, আপনারা আমল বেশি করতে চান না কম করতে চান সেটা বলেন। তাহলে আপনি তারাবি 20 রাকাত পড়েন, তাহাজ্জুদ 8 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই। আপনি তারাবি 20 রাকাত পড়েন, যেহেতু আপনি আমল করবেন, তো দেখে আপনি নবীরে কেমন মহব্বত করেন। তো বলবেন হুজুর আমি নবীরে মহব্বত করি কিন্তু সাহাবাদেরকে না, বলতে পারেন। এটার উত্তর হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি, আমারটাও আঁকড়ে ধরবা, আমার সাহাবাদারটাও আঁকড়ে ধরবা। তো এই জায়গায় নবীরে মানলেন কোথায়? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমারটাও মারির দাঁত দিয়ে ধরবা, আমার সাহাবা তাদেরটাও মারির দাঁত দিয়ে ধরবা। এখন বলবেন হুজুর সাহাবাদারা খোলাফায়ে রাশেদা উদ্দেশ্য, আবু বকর, ওমর, ওসমান, আলী উদ্দেশ্য। ঠিক আছে, মেনে নিলাম। তো ওসমানের জামানায় তারাবি 20, হযরত ওমরের জামানায় তারাবি 20, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবি 20 রাকাত। তাহলে ওনাদেরটা মানেন। আমি ঠিক আছে আপনার কথা মানছি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, আপনি নবীর মহব্বতে 8 রাকাত তাহাজ্জুদ পড়েন। নবী বলেছেন আমার সুন্নত পালন করো, তো ঠিক আছে এই কথায় 8 রাকাত তাহাজ্জুদ পড়লাম। আবার নবী বলেছেন আমার সাহাবাদেরটাও ধরো, তো ওই অনুযায়ী 20 রাকাত তারাবি পড়বো, পড়েন। আপনি হাদিসের এক অংশ মানবেন আরেকটা মানবেন না, এটা কিন্তু ঠিক না, এটা উচিত না। তাহলে আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আংশিক মানবো না পূর্ণ? নবীজির কথা আংশিক মানবো না পূর্ণ? তো এই হাদিস যদি পুরাটা মানতে চান তো বাস তারাবি আমরা 20ই পড়ি, তাহাজ্জুদ 8 রাকাত পড়ি। দেখি আপনাদের মাঝে এরকম মহব্বতের লোক কারা আছেন। এই রমজানে ঝগড়া না কইরা তারাবি 20 পড়েন, তাহাজ্জুদ 8 রাকাত পড়েন। বিশ্বাস করেন আপনার সওয়াব কম হবে না, বেশি হবে। সব সময় মক্কা মদিনার দলিলটা দেন, যে ওখানে আমিন জোরে বলে, ওখানে হাত উপরে ওঠায়। তারাবির ক্ষেত্রে মক্কা মদিনার দলিলটা ভুলে যান। হ্যাঁ, মানে আনফরচুনেটলি সেটা ভুলে যান, যে সব সময় হাত উঠাইতে হবে। হুজুর মক্কা মদিনা আছে, ঠিক আছে আমি বলছি না হাত উঠাইলে আপনার নামাজ হয় না, এটা বলছি না। আমিন জোরে বলি, হুজুর মক্কা মদিনা আছে, আমি বলছি না আপনি আমিন জোরে বলে যে আপনার নামাজ হয় না, এটাও বলছি না। তো এই দলিলগুলা মক্কা মদিনা বলতে বলতে আপনার মুখে ফেনা উঠে যায়, তারাবির সময় মক্কা মদিনার নামটা আপনার মুখে আসে না। ঘটনা কি? হ্যাঁ, এই রমজানকে কেন্দ্র করে আমাদের মাঝে দলাদলি হবে না। আমরা 8 রাকাত ওয়ালাদেরটা মেনে নিব তাহাজ্জুদ হিসাবে, 20 রাকাত মেনে নিব তারাবি হিসাবে ইনশাআল্লাহ। তাহলে তারাবি কয় রাকাত? 20 রাকাত। তাহাজ্জুদ নবীর সুন্নত পালন করব, সাহাবাদেরটা পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমরা বেশি খাঁটি মুমিন হওয়ার চেষ্টা করব। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাতের বেলা যারা সালাত আদায় করবে তাদের গুনাহও আল্লাহ মাফ করে দিবেন। আমরা কয়েকটি যোগ্যতম আলেমের কাছ থেকে শুনলাম আমরা 20 রাকাত তারাবি পড়ব না 8 রাকাত তারাবি পড়ব। তৎসঙ্গে বিশ্বের শ্রেষ্ঠ দুজন আলেমের কাছ থেকেও শুনলাম। এবার আপনারা জানেন আপনারা 8 রাকাত তারাবি পড়বেন না 20 রাকাত তারাবি পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।